আসসালামু আলাইকুম। চলে আসলো বৈশাখ। তো বৈশাখের জন্য আপনাদের জন্য সুন্দর একটি ভর্তা রেসিপি করে নিয়েছি। বৈশাখী প্লেটারের জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে ৪ রকমের ভর্তার রেসিপি করে। এখানে ডাল, বেগুন, আলু এবং পেঁপে ভর্তা আছে। পান্তা ভাতের সাথে খুবই ভাল লাগবে। তো প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ঝাল যেমন খান সেরকমভাবে শুকনো মরিচগুলো নেবেন আপনারা। তারপরে আস্ত একটা রসুন ভেজে নেব, নরম করে ভেজে নেবেন। একদম নরম হয়ে গেলে তুলে নেবেন। এরপরে এই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ৪টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ৪ রকম ভর্তা করব, তো একটু পেঁয়াজটা বেশি নিয়েছি আর সরিষার তেল দিয়ে সব কিছু ভেজে নিয়েছি। প্রথমে শুকনো মরিচগুলো সামান্য লবণ দিয়ে ডলে ডলে ভেঙে নিচ্ছি, তারপর রসুনগুলো ভেঙে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো মরিচটা মিশিয়ে নেব, রসুনটা আলাদা করে রাখবো কারণ রসুনটা আমি সবগুলো ভর্তায় ব্যবহার করব না। অর্ধেকটা রসুন নিয়ে এর মধ্যে মিলিয়ে সেই ডাল সিদ্ধ করে রাখা, মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি, মুসুরির ডালটা প্রথমে ডলে ডলে মেখে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো লবণ দিচ্ছি, ভর্তায় যেমন লবণ খান সেইভাবে লবণটা দিবেন। এরপরে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তার মজাটাই আসবে না, একদমই আর কি, যে ফ্লেভারটা আসবে না। তো সরিষার তেল দিয়ে তারপরে আবার একটু ভালো ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর ডাল ভর্তাটা অনেক বেশি ভাল লাগে। তারপরে করে নেব পেঁপে ভর্তা। পেঁপেটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। তারপরে কিছুটা রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ সিদ্ধর সময় কোনো লবণ ব্যবহার করিনি। তারপরে মেখে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও ভালো করে মেখে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, ভর্তায় আরও বেশি স্বাদ বাড়াবে। এরপরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা কিন্তু পান্তা ভাতের সাথে খুবই মজা লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। এরপরে সিদ্ধ করে আলু ভর্তা করে নিচ্ছি সেই পেঁয়াজ মরিচ মাখা দিয়ে, আর দিয়ে দিচ্ছি লবণ। আলু ভর্তায় কিন্তু রসুন ব্যবহার করব না, তাহলে আলুর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপরে কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব ভর্তাটা। দেখুন কতটা সুন্দর হয়েছে ভর্তা, লোভনীয় লাগছে না ভর্তাগুলো দেখে। এরপরে আবার যেই পেঁয়াজ মরিচটা ছিল সেখানে দিয়ে দিচ্ছি বেগুন, কারণ বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, পুড়িনি। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে বেগুনগুলো ভালো করে মেখে নিব পেঁয়াজের মরিচের সাথে। তারপরে দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণে সরিষার তেল। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে করে নিয়েছি। সব কিছু আপনারা আগে রেডি করে রাখলে ভর্তাটা করতে সময়ই লাগবে না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।